আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রগতি ইআরপি। প্রগতি ইআরপিতে সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন সেন্টার বা সিডিসি বা সেন্ট্রাল ওয়্যারহাউস মডিউলটিতে কীভাবে কাজ করব আমরা হাতে কলমে দেখার চেষ্টা করব। তো মডিউলটি সম্পর্কে জানতে হলে প্রথমেই আমাকে লগ ইন করতে হবে। তো লগ ইন স্ক্রিনের জন্য আমাকে যেটা করতে হবে যে আমাদের যে কোনো একটা ব্রাউজারের অ্যাড্রেস বারে প্রগতি ইআরপির যে ইউআরএলটা আছে সেটা হিট করতে হবে, করলে এরকম একটা লগ ইন স্ক্রিন চলে আসবে। তো লগ ইন বাটনে ক্লিক করলে আমাদের কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড যাবে। আমরা সংশ্লিষ্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। আমি একটা আইডি দিয়ে লগ ইন করতেছি, 03032, পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ডের ঘরে আপনারা এন্টারও দিতে পারেন অথবা লগ ইন বাটনে ক্লিক করতে পারেন। রিমেম্বার মাই লগ ইনকে যদি আপনি রিমেম্বার করতে চান তাহলে এটাতে ক্লিক করলে এটা সেভ হয়ে থাকবে। তো লগ ইনে ক্লিক করলাম। লগ ইন করলে আমাদের একটা ড্যাশবোর্ড আসলো এবং বাম পাশে দুইটা মেনু আমরা দেখতে পাচ্ছি, একটা হলো সিডিসি আর একটা হলো নেসেসারি অ্যাপ্লিকেশন। তো আমাদের যে মডিউলটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো সিডিসি, সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন সিস্টেম অথবা সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন সেন্টার অথবা সেন্ট্রাল ওয়্যারহাউস। তো সেন্ট্রাল ওয়্যারহাউসের মাধ্যমেই আমাদের বাকি যে ডিপোগুলো সেই ডিপোগুলোতে আপনার প্রোডাক্ট অথবা লজিস্টিক আইটেমস যে প্রমোশনাল ম্যাটেরিয়াল থাকে এগুলো ডিস্ট্রিবিউট হয়ে থাকে। তো প্রথমেই যে বিষয়টা নিয়ে আমরা আলাপ করতে চাই সেটা হলো দেখাবো লজিস্টিক রিসিভ। লজিস্টিক রিসিভ কিভাবে হবে? লজিস্টিক রিসিভের জন্য যেটা হয় যে আমাদের যে প্রমোশনাল ম্যাটেরিয়ালগুলো, সাধারণত প্রমোশনাল ম্যাটেরিয়ালগুলো থ্রু পিএমডির মাধ্যমে ডিস্ট্রিবিউট হয়। তো পিএমডি তাদের একটা প্ল্যানিং করে, যে প্ল্যানিংয়ের মাধ্যমে আপনি তার কি পরিমাণ লজিস্টিক আইটেম দরকার সেটা সে পেয়ে যায়। যদি এটা আমাদের সিডিসিতে অ্যাভেলেবেল না থাকে তখন তারা পারচেস করার জন্য সাপ্লাই চেইন ডিপার্টমেন্টকে একটা রিকোজিশন রেজ করে। সেই রিকোজিশনের উপর ভিত্তি করে সাপ্লাই চেইন একটা ওয়ার্ক অর্ডার জেনারেট করে। এই ওয়ার্ক অর্ডারের উপরে ভিত্তি করেই কিন্তু সিডিসি ম্যাটেরিয়ালগুলো বা প্রোডাক্টগুলো বা আইটেমগুলো রিসিভ করবে। তো এটা রিসিভ করার জন্য আমরা যাচ্ছি লজিস্টিক রিসিভ যে আইকনটা আছে এটাতে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা একটা স্ক্রিন দেখতে পাচ্ছি। এখানে নিচে একটা টেবিল আছে, যে টেবিলটাতে আমরা ইতিমধ্যে যতগুলো পারচেজ অর্ডার বা ওয়ার্ক অর্ডার থেকে আমরা আইটেম রিসিভ করছি তার একটা তালিকা, এবং সেই তালিকাতে আমরা প্রথম দেখতে পাচ্ছি এমআরএন, একটা এমআরএন নাম্বার অর্থাৎ ম্যাটেরিয়াল রিসিভিং নোট নাম্বার, এমআরএন ডেট, কত তারিখে আমি রিসিভ করছি, পারচেজ অর্ডার নাম্বার, পারচেজ অর্ডার ডেট, চালান নাম্বার, চালান ডেট এবং প্রিন্ট। আমরা চাইলে এটাকে প্রিন্ট করতে পারি এখানে। তো আমরা প্রিন্ট করে দেখতে পারি যে আমার যে ওয়ার্ক অর্ডারটা ছিল, পারচেজ অর্ডারটা ছিল, সেই পারচেজ অর্ডারটা আমি এখান থেকে প্রিন্ট করতে পারি। আবার আমি যে রিসিভ করছি এমআরএন, সেই এমআরএনটা আমি এখানে প্রিন্ট করতে পারি। তো আপনি যদি নতুন কোনো রিসিভ করতে চান তাহলে আপনাকে প্রথমে আসতে হবে পিও নাম্বার, মানে পারচেজ অর্ডার নাম্বার, এই ড্রপডাউনটিতে। এই ড্রপডাউনে আমাদের জন্য যতগুলো ওয়ার্ক অর্ডার করা হবে সেই ওয়ার্ক অর্ডারগুলো এই ড্রপডাউনে এখানে চলে আসবে। আমরা ড্রপডাউন থেকে ওয়ার্ক অর্ডার নাম্বারটা সিলেক্ট করব, তাহলে আমার যাবতীয় সব তথ্য এখানে অটোমেটিক চলে আসবে। তো আমার কোন আইটেম, কতগুলো ওয়ার্ক অর্ডার ছিল সবগুলো এখানে চলে আসবে, এবং এখান থেকে আমরা কি করব, আমি শুধু রিসিভ কোয়ান্টিটি অর্থাৎ আমার যে রিসিভ কোয়ান্টিটি সেটা আমি চেঞ্জ করে আমি রিসিভ করতে পারবো। তো আমি এখানে সেভ দিব। আমাদের এখানে দেখেন এটা এডিট করার অপশন নাই। এডিট করার অপশন না থাকার যে কারণ সেটা যে আপনি যখন পারচেজ অর্ডারটা জেনারেট হয়েছে এটাতে আমাদের পার্শিয়াল ডেলিভারি অপশনটা ছিল না। যেহেতু পার্শিয়াল ডেলিভারি অপশনটা ছিল না, এই কারণে কিন্তু আমরা এটা এডিট করতে পারতেছি না। তো দেখেন উপরে যে তথ্যগুলো আছে, মোটামুটি আমাদের যে তথ্যগুলো ওয়ার্ক অর্ডার থেকে পার্সেল হয়েছে সেই তথ্যগুলো এখানে অটোমেটিক চলে আসছে। এমআরএন নাম্বারটা অটোমেটিক জেনারেট হয়েছে। ট্রান্সপোর্টার, আমি আমার ট্রান্সপোর্টারকে, তার ট্রাক বা লরি নাম্বারকে, চালান নাম্বার, সাপ্লায়ারের চালান নাম্বার, সাপ্লায়ারের চালান ডেট, ব্যাট চালান নাম্বার, ব্যাট চালান ডেট, গেট এন্ট্রি নাম্বার। আমরা যদি গেটে কোনো রেজিস্টার মেনটেন করি গাড়ির ইন আউট,
তাহলে আমি সেই গেট এন্ট্রি নাম্বার এবং গেট এন্ট্রি ডেটটা আমি এখানে দিতে পারি এবং এটা ব্যাটাবল কিনা আমরা এখানে দিব আর রিমার্কসে যদি কিছু লেখা থেকে লিখবো, লিখে আমরা এটাকে সেভ করে দিব। তাহলে আমার এটা কী হলো, আমার আইটেমগুলো রিসিভ হয়ে গেল। এরপরে আমরা যদি দেখি যে আইকনটা আছে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন সেন্ট্রাল ডিপো থেকে বা সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে আমাদের যে বাকি ডিপোগুলো আছে, যে ডিপোগুলো হচ্ছে সরাসরি মার্কেটের সাথে রিলেটেড বা আমাদের যারা প্রমোশনাল অ্যাক্টিভিটিস করে, আমাদের রিপ্রেজেন্টেটিভ যারা থাকে তারা ওই ডিপোতে থাকে। সো তাদের জন্য প্রমোশনাল আইটেম এবং হচ্ছে আমাদের যে স্কেচ কভার স্যাম্পল আইটেম এগুলো সরাসরি সিডিসি থেকে ডিপোতে আসে, ডিপো থেকে তারা পায়। তো সেটা যদি ডিস্ট্রিবিউশন করতে হয় তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন যে মেনুটা আছে সেই মেনুটাতে আসবো। এই মেনুতে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার যদি একাধিক বিজনেস থাকে তাহলে সেই বিজনেস গ্রুপ অফ কোম্পানি যদি হয় তাহলে কোন বিজনেসের জন্য আমি এটা করতেছি, কোন ডিপোর জন্য আমি এটা করতেছি এবং কি ধরনের আইটেম, আমার প্রমোশনাল ম্যাটেরিয়াল নাকি ফিজিশিয়ান স্যাম্পল, এটা দিয়ে আমি হচ্ছে এখানে কোন মাসের জন্য দিচ্ছি, হ্যাঁ কোন মাসের জন্য, লেটসে আমি জুন মাসের জন্য দিচ্ছি, আমি ডেট আজকে আমি জুন মাসের জন্য দিচ্ছি, দিয়ে আমি শো দিব। এখানে উল্লেখ্য যে আমাদের কিসের ভিত্তিতে এই আইটেমগুলো ডিস্ট্রিবিউট হবে। আমাদের যে প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছে সেই প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট তাদের সেলস টার্গেটের উপরে ভিত্তি করে কিছু ক্যাটাগরি করে যে কে কতটুকু প্রমোশনাল আইটেম কতগুলো স্যাম্পল আইটেম পাবে। তো এইখানে শো দিলে ডাটা আসার জন্য প্রি কন্ডিশন হচ্ছে ওই ডিপোর এমপ্লয়ীদের জন্য তার প্রমোশনাল আইটেম এবং তার স্যাম্পল আইটেমের ওই মাসের জন্য তার টার্গেট দেয়া থাকতে হবে এবং তার সেলস এবং ডিস্ট্রিবিউশন বেসড অন তার প্রিভিয়াস মান্থ এইটা থাকতে হবে। যদি এই ডাটাগুলো থাকে তাহলে তারা যে ক্যাটাগরি করলো সেই ক্যাটাগরি ওয়াইজ যতজন লোক আছে এমপ্লয়ি আছে তাদের কে কতটুকু পাবে তার উপর ভিত্তি করে কাউন্ট করে আইটেমগুলো এখানে চলে আসবে। জাস্ট এখান থেকে সেন্ড করলে এই ডিপোতে এই আইটেমগুলো চলে যাবে। এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ড্যামেজ এক্সপায়ারি ডিক্লার, অর্থাৎ আমার যে স্টোর আছে সেন্ট্রাল ওয়্যার হাউস, এই স্টোরে থেকে আমার ড্যামেজ এক্সপায়ারি হয়ে যেতে পারে, ড্যামেজ হতে পারে, আমার এক্সপায়ার্ড হতে পারে। সেই ক্ষেত্রে আমি সেগুলোকে কীভাবে স্টক থেকে আলাদা করব। তো তার জন্য আমাকে কি করতে হবে, ড্যামেজ এক্সপায়ারি ডিক্লার এই মেনুতে আসতে হবে। এই মেনুতে দেখেন আমাদের অলরেডি চালান নাম্বার, চালান ডেট, বিজনেস ইউনিট এবং টাইপ, এটা ড্যামেজ না এক্সপায়ার, এবং এটার গুডস টাইপ কি কমার্শিয়াল স্যাম্পল এটসেট্রা যেটা। তো এই টেবিলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে অলরেডি আমাদের যে ডাটাগুলো এন্ট্রি করা আছে, যে ড্যামেজ এক্সপায়ারি ডিক্লার করা আছে এগুলো যদি আমি এডিট করতে চাই তো এখান থেকে এডিট করে আমি এটাকে এডিট করতে পারবো। 2 নম্বর হচ্ছে যে আমি যদি নতুন ডিক্লেয়ার করতে চাই তখন আমাকে অ্যাডে আসতে হবে। তো অ্যাডে আসলে আমি কি পাচ্ছি, আমি এখান থেকে বিজনেস ইউনিট পাবো, বিজনেস ইউনিটের পরে আমি এখানে হচ্ছে গুডস টাইপ, হ্যাঁ রাইট, এটা হচ্ছে কমার্শিয়ালের ভিতরে আমি এটা কি ডিক্লেয়ার করতেছি, আমি ড্যামেজ ডিক্লেয়ার করতেছি। সো অ্যাড্রোর পরে আমি কি করব, এখান থেকে প্রোডাক্টগুলো নিব। তো প্রোডাক্টের সাথে সাথে আমার কি হবে, ব্যাচটা অবশ্যই দিতে হবে। আমরা জানি আমাদের মেডিসিনের ক্ষেত্রে ব্যাচ নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, ইম্পর্টেন্ট একটা টপিকস, একটা ব্যাচ নাম্বার অবশ্যই থাকতে হবে। তো ব্যাচের এগেনস্টে আমার স্টক যেটা আছে তার থেকে আমি কতটুকু ডিক্লেয়ার করতেছি, আমার 10টা বা 100 টাকা আমার নষ্ট হয়ে গেছে। সো এটা দিয়ে আমি যদি সেভ করে দেই তাহলে সেইটা আমার স্টক থেকে কমে যাবে এবং স্টক আপনার ড্যামেজ হিসেবে আলাদা স্টক তৈরি হবে। উপরে বাম পাশে আমার যে টেবিলটা আছে তার লেফট সাইডে যে ফিল্টারের যে অপশনটা আছে এখান থেকে আমরা আমাদের আইটেমগুলোকে খুঁজতে পারি। আমার যে বিভিন্ন ধরনের রিসিভ করছি তারিখ অনুযায়ী খুঁজতে পারি, চালান নাম্বার ওয়াইজ খুঁজতে পারি, বিজনেস ইউনিট ওয়াইজ খুঁজতে পারি, আমরা গুডস টাইপ ওয়াইজ খুঁজতে পারি। যে কোনো ধরনের আমরা যদি খুঁজতে চাই এখানে টাইপ করলে ফ্রি হ্যান্ড সে সার্চ করে নিয়ে আসবে। সরি, এরপরে যেটা আছে সেটা হচ্ছে এফজি রিকোজিশন অবলিক ইনভয়েস, ফিনিশ গুডস, এফজি ফিনিশ গুডস রিকোজিশন অবলিক ইনভয়েস। এখন ডিপোর কাছে ফিনিশ গুডসের রিপোজিশন কে দিবে, সেন্ট্রাল ডিস্ট্রিবিউশনের কাছে অবশ্যই ডিপোগুলো দিবে। তো ডিপো থেকে সেন্ট্রাল ওয়্যারহাউসের কাছে প্রোডাক্টের ডিমান্ড পাঠাবে, যেটাকে আমরা বলছি এফজি রিকোজিশন, এবং সেই ডিমান্ডের এগেনস্টে সে আবার কি করবে, ওই ডিপোকে প্রোডাক্টগুলো ইস্যু করবে বা ইনভয়েস করবে। তো এই কাজটা করতে চাইলে আমাদেরকে আসতে হবে এফজি রিকোজিশন অবলিক ইনভয়েস এই মেনুটিতে। তো এই মেনুতে আমরা যদি আসি, অ্যাজ ইউজুয়াল আমার যদি কোনো রিকোজিশন থাকে এখানে দেখাবে,
হ্যাঁ, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বরিশাল ডিপো, ফ্যাক্টরি অফিস এবং খুলনা ডিপো থেকে আমাদের 3টা রিকোজিশন এখানে আসছে। তো এই রিকোজিশনের উপরে ভিত্তি করে আমি যদি এখন ইস্যু করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এডিট, এই যে রিকোজিশনটা এডিট করতে হবে। আর যদি এই রিকোজিশনটা আপনি প্রিন্ট করতে চাই তাহলে আমাকে প্রিন্ট বাটনে আসতে হবে। প্রিন্ট বাটনে ক্লিক করলে আমি রিকোজিশনটা দেখতে পাবো, কোন আইটেম কতগুলো সে চাইছে, তার ডিমান্ডটা আমি এখানে দেখতে পারবো। তো আমরা যদি এডিট করি, বরিশাল ডিপো রিকোজিশন নাম্বার হচ্ছে ACP004। তো এই রিকোজিশনটাকে আমরা এডিট করলাম। এডিট করলে সে আমার কাছে কি কি প্রোডাক্ট চাইছে, কতগুলো চাইছে। তো আমি চাইলে সবগুলো কোয়ান্টিটি আমার অ্যাভেলেবেল থাকলে আমি দিয়ে দিতে পারি, অথবা আমি কম করতে পারি, বেশি করতে পারি। সো আমি এটাকে সেভ করে দেব। সেভ করে দিলে ওই রিকোজিশনটা এখান থেকে চলে যাবে। তার মানে এটার ইস্যুটা এন্ট্রি হয়েছে, কিন্তু এখনও ডিপোতে এটা সেন্ড হয় নাই। তো ডিপোতে সেন্ড করার জন্য আমি এখান থেকে যে ইস্যুটা এন্ট্রি করলাম সেটাকে আমরা পাবো হচ্ছে প্রিন্ট ইনভয়েস এই অপশনটিতে। এই অপশনটিতে আমরা যদি ক্লিক করি তাহলে দেখব যে আমরা একটু আগে যে রিকোজিশনটাতে বরিশাল ডিপোর জন্য আমরা ইস্যু করছি সেটা আসছে। এবং এখানে দেখেন ডান পাশে একটা প্রিন্টের পাশে একটা অ্যারো চিহ্ন আছে। যদি আমরা প্রিন্টে যাই তাহলে আমি যে ইস্যু রিপোর্ট করলাম সেই ইস্যু রিপোর্টটা এখানে চলে আসবে। আর এটাতে যদি আমরা ক্লিক করি, এটার মূল কাজ হচ্ছে আইটেম যে ইস্যু করলাম সেটাকে সেন্ড করে দেওয়া ডিপোতে। তার মানে আমরা ইস্যু করছি কিন্তু এই সেন্ড করি নাই, তাহলে ডিপো কিন্তু ওই প্রোডাক্টটা পাবে না। তো অবশ্যই আমাকে কি করতে হবে, এই অপশনটিতে ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করলে কি হবে, আমার প্রোডাক্টগুলো ওই ডিপোর জন্য চলে গেছে। সো ডিপো যখন তার রিকোজিশন এগেইনস্টে প্রোডাক্ট রিসিভ করতে যাবে, অটোমেটিক সেটা ড্রপডাউনে পেয়ে যাবে যে তার কাছে এই প্রোডাক্টগুলো সেন্ট্রাল ডিপো থেকে তার নামে ইস্যু হয়েছে। আমরা ডিপোর ভিডিও যখন দেখব তখন সেখানে আমরা দেখে নিব কিভাবে ডিপো এই প্রোডাক্টগুলো রিসিভ করে। এরপরে যে অপশনটা আমাদের আছে সেটা হচ্ছে রিসিভ ফ্রম ফ্যাক্টরি। এটা হচ্ছে আমাদের ডিপোর ফিনিশ গুডস, কমার্শিয়াল এবং ফিজিশিয়ান স্যাম্পল বা ক্যাশ কভার যে আইটেমগুলো হয়, যে প্রোডাক্টগুলো হয়, সেই প্রোডাক্টগুলো ডিপোতে ডিস্ট্রিবিউট করার প্রিকন্ডিশন হচ্ছে এটা সেন্ট্রাল ওয়্যারহাউস হয়ে যাবে। তো সেন্ট্রাল ওয়্যারহাউসে কী করলো, আমার ফ্যাক্টরি প্রোডাক্টটা বানালো, এটা কিউএ হয়ে গেল, পাস হলো, অ্যাপ্রুভাল হলো। সো এটা সে সেন্ট্রাল ওয়্যারহাউসের কাছে বা সিডিসির কাছে সেটাকে সেন্ড করে। তো একটা চালানের মাধ্যমে সেন্ড হয়। তো ওই চালানটা আমরা অটোমেটিক এখানে ড্রপডাউনে পেয়ে যাব। আমি যদি ওই চালানটা চুজ করি তাহলে ওই চালানে কোন প্রোডাক্ট কতগুলো আসছে আমি এখানে পেয়ে যাব। আমি জাস্ট রিসিভ কোয়ান্টিটি দিয়ে এটাকে রিসিভ করে নিব, ব্যাস এটা আমি রিসিভ করে নেব। কিন্তু যদি এরকম হয় যে আমাকে যে কোয়ান্টিটি দেওয়া হয়েছে ফিজিক্যালি আমার কাছে কোয়ান্টিটির গড়মিল পাওয়া যাচ্ছে, তো চাইলে আমরা এটাকে সেন্ড ব্যাক করে দিতে পারি ফ্যাক্টরিকে। আর যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমি কনফার্ম করে দিব। তো আমি যেটা রিসিভ কনফার্ম করলাম তারই তালিকা হচ্ছে নিচে টেবিলটাতে শো করতেছে। আমি এর আগে এবং এখন যতগুলো রিসিভ করব সবগুলোই আমার এই তালিকাতে থাকবে, যেখানে আমি চালান ওয়াইজ, চালান ডেট, রিসিভ নাম্বার, রিসিভ ডেট এবং কী ধরনের প্রোডাক্ট, কমার্শিয়াল, স্যাম্পল, কী ধরনের, এটা আমি এখান থেকে ভিউ করতে পারি। ভিউ বাটনে ক্লিক করলে আমাকে উপরে দেখাবে। আর যদি আমি প্রিন্ট দেখতে চাই যে প্রিন্টেবল ফরম্যাটে আমি কী কী প্রোডাক্ট এখানে রিসিভ করছি, এখানে সেটা চলে আসবে। তো এটা গেল আমরা ফ্যাক্টরি থেকে কীভাবে রিসিভ করব। একইভাবে এখানে ফিল্টারের অপশন আছে, সার্চ করার অপশন আছে। দেন হচ্ছে আমাদের রিসিভ ফ্রম ডিপো। রিসিভ ফ্রম ডিপোটা কি? রিসিভ বিভিন্ন কারণে ডিপোর কাছে আসতে পারে, যেমন ড্যামেজ হয়েছে, এক্সপায়ার হয়েছে। ড্যামেজ এক্সপায়ারি ডিপোতে হইতে পারে, আবার আমি যে কাস্টমারকে সেল করছি সেই কাস্টমারের দোকানে হইতে পারে। তো দোকান থেকে আমাকে সেটা রিটার্ন করলে সেটা আসলো কার কাছে? ডিপোর কাছে। তো ডিপোতে এই প্রোডাক্ট কিছু করতে পারবে না, তার কাছে আসতে হবে সেন্ট্রাল ডিস্ট্রিবিউশনের কাছে। সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন এটাকে আবার ফ্যাক্টরিকে রিটার্ন করবে। আইদার সে রিপ্রসেস হবে অথবা কী হবে, এটা ডিস্ট্রয় হবে, যেটাই হোক না কেন। তো রিসিভ ফ্রম ডিপো, ডিপো যদি তার নামে কোনো কিছু প্রোডাক্ট পাঠায় তাহলে সে এখানে, আমরা এখানে দুইটা লিস্ট দেখতে পাচ্ছি, যেটার প্রথমটা হচ্ছে হ্যাজ নট রিসিভড আর নিচে হচ্ছে হ্যাজ রিসিভড। হ্যাজ নট রিসিভড মানে হচ্ছে ডিপো আমাকে পাঠাইছে কিন্তু আমি এখন রিসিভ করি নাই। আর নিচের যে লিস্টটা সেটা হচ্ছে ডিপো থেকে, বিভিন্ন ডিপো থেকে আমাদের কাছে আসছে এবং আমরা সেটা রিসিভ করছি। তো রিসিভ করার জন্য আপনাকে কি করতে হবে? আচ্ছা, আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে আমার
কত নাম্বার চালান, কি প্রোডাক্ট, কত নাম্বার ব্যাচ, কত কোয়ান্টিটি, এবং সেটা টাইপ কি, ড্যামেজ আর অন্য কিছু, ট্রান্সফার, হ্যাঁ, কোন ডিপো থেকে আসছে, কোন এটার এক্সপায়ার্ড কিনা, এটসেট্রা সব ধরনের তথ্য এখানে আমাদের আসছে। তো এখানে অ্যাকশন বাটন আছে, যদি এটি আমি ক্লিক করি তাহলে এটা আমার রিসিভ হয়ে যাবে। আমার ড্যামেজ, যদি সেটা ড্যামেজ হয় আমার ড্যামেজ স্টকের ভিতরে সেটা চলে আসবে। তো আমি এটা রিসিভ করে দিলাম এবং এটার নিচে অটোমেটিকলি এই টেবিলে অ্যাড হয়ে গেল। তো এরপরে হচ্ছে রিটার্ন টু ফ্যাক্টরি। এই যে আমার স্টোরে ড্যামেজ হইতে পারে, সিডিসির স্টোরে ড্যামেজ হইতে পারে, আবার সিডিসির স্টোরে এক্সপায়ার হইতে পারে, আবার ডিপো থেকে যেগুলো আসলো সেগুলো আমি রিসিভ করলাম, সেগুলো ড্যামেজ, এক্সপায়ার, টোটাল প্রোডাক্টটাই কিন্তু আমাকে একসময় ফ্যাক্টরিকে রিটার্ন করতে হবে। কারণ ফ্যাক্টরি ছাড়া অন্য কোনো পয়েন্টে, অর্থাৎ সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন সেন্টার অথবা ডিপো অথবা কাস্টমারের দোকান, কোথাও এই প্রোডাক্ট রিপ্যাক বা রিপ্রসেস করার স্কোপ নাই। সো আমরা সব কিছু রিটার্ন টু ফ্যাক্টরি করে দিব। তো রিটার্ন টু ফ্যাক্টরি যদি করতে হয় তাহলে আমাকে আসতে হবে রিটার্ন টু ফ্যাক্টরি অপশনে। এখানে এসে যে আমরা এখানে দুইটা লিস্ট পাচ্ছি। নিচে যে লিস্টটা আছে সেটা হচ্ছে যে আমার কাছে বিভিন্ন সময় যেগুলো ড্যামেজ ব্রোকেজ হয়েছে সেগুলো আমি ফ্যাক্টরিতে সেন্ড করে দিয়েছি তার তালিকা। আর যেগুলো আমি রিসিভ করছি আমার স্টকে পড়ে আছে কিন্তু এখনও আমি এটা ফ্যাক্টরিকে দেই নাই, এটা হচ্ছে এর তালিকা, যেটা হ্যাজ নট সেন্ড। তো এখানে আমরা এখানে অ্যাকশন বাটন আছে, আমি যদি এখান থেকে সেন্ড করে দিই সো এটা ফ্যাক্টরিতে চলে যাবে। তো আমার স্টক থেকে এটা ড্যামেজ স্টক থেকে, আমার ড্যামেজ স্টক থেকে এটা কমে যাবে। তো ফাইন। এরপরে যেটা সেটা হচ্ছে স্টক চেক। আমরা যদি আমাদের স্টক, আমার যে সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন সেন্টারে আমার যে স্টক আছে সেই স্টকটাকে আমি যদি চেক করতে চাই তাহলে সেটা এখানে আমি কুইক চেক করতে পারি যে আমার কোন আইটেম কতগুলো আছে, এবং এখান থেকে আমি যদি আইটেমকে সার্চ করি, হ্যাঁ, যে আমার হচ্ছে কোন আইটেম, সেই আইটেম আমি কতগুলো আছে আমি এখান থেকে দেখে নিতে পারবো। এটা একটা কুইক চেক। তারপরে আমি যদি রিপোর্ট দেখতে চাই, রিপোর্টের ভিতরে দেখেন আমাদের এখানে কয়েকটা অপশন আছে, স্টক, এফজি, ডিস্ট্রিবিউশন, সেলস, লজিস্টিক্স। তো স্টকে আমরা যদি যাই এখানে আবার বিভিন্ন ধরনের রিপোর্ট আছে, অ্যাজ অন স্টক কোয়ান্টিটি, অ্যাজ অফ স্টক লেভেল, কারেন্ট স্টক, স্টক অ্যাডজাস্টমেন্ট, ড্যামেজ এক্সপায়ারি। তো কারেন্ট স্টক কি আসলে? কারেন্ট স্টক তো হচ্ছে আমার ওই টাইপ ধরে, প্রোডাক্ট টাইপ আইদার কমার্শিয়াল, স্যাম্পল অথবা লজিস্টিক, দেন হচ্ছে আমি এটা কি কোয়ান্টিটি যাদের আছে শুধু তাদের দেখতে চাই নাকি অল কোয়ান্টিটি দেখতে চাই, অথবা শুধু জিরো কোয়ান্টিটির প্রোডাক্টগুলো দেখতে চাই, এটা হচ্ছে আমার প্রোডাক্ট ভিজিবিলিটি। আমি যদি অল প্রোডাক্ট দেখতে চাই সো অল, যদি আমি অনলি যাদের কোয়ান্টিটি আছে অর্থাৎ ব্যালেন্স আছে তাদের দেখতে চাই তাহলে অনলি কোয়ান্টিটি, যদি আমি জিরো কোয়ান্টিটি অর্থাৎ যাদের ব্যালেন্স নাই তাদের দেখতে চাই তাহলে শুধুমাত্র জিরো ব্যালেন্স যাদের আছে তাদেরকে দেখাবে। তো এখানে আমরা সার্চ দিলে এখানে নিচে রিপোর্টটা চলে আসবে, আমরা ওইখানে অনায়াসে এটাকে দেখতে পারবো এবং চাইলে এটাকে আমরা এক্সেলে কনভার্ট করতে পারবো। ফার্দার যে কোনো ধরনের কাজ করতে চাইলে আমরা সেটার জন্য এক্সেলে কনভার্ট করতে পারি। তো এটা গেল আমাদের হচ্ছে কারেন্ট স্টক। যদি আমরা অ্যাজ অন স্টক দেখতে চাই যে অ্যাজ অন স্টক কোয়ান্টিটি, অ্যাজ অন স্টক আর কারেন্ট স্টকের ভিতরে পার্থক্য কী? অ্যাজ অন স্টকটা হচ্ছে আমি পার্টিকুলার একটা ডেট থেকে একটা ডেট, হ্যাঁ সেটা। আর কারেন্ট স্টক অলওয়েজ জাস্ট নাও, কারেন্ট স্টক অলওয়েজ জাস্ট নাও, আপনি যখন হিট করতেছেন তখনকার স্টক। আর অ্যাজ অন স্টক হচ্ছে আমি আজকে 1 তারিখ থেকে 30 তারিখের রিপোর্ট দেখতে চাই, বাকি সব সেম প্রসিডিউর। সো এখানে আমরা কমার্শিয়াল প্রোডাক্ট দিলাম কমার্শিয়াল, দেন আমরা ডেট দিলাম 1 তারিখ, হ্যাঁ আচ্ছা, দেন আমরা আরেকটা ডেট দিলাম এখানে, ভিজিবিলিটি দিলাম অনলি কোয়ান্টিটি, শো দিলে নিচে চলে আসলো। তো এখানে কি হইলো, সব প্রোডাক্টগুলো আসলো, হ্যাঁ। কিন্তু আমরা যদি চাই পার্টিকুলার একটা প্রোডাক্ট দেখবো তখন আমি ড্রপডাউন থেকে ওই প্রোডাক্টকে চুজ করে দেব, তাহলে আমাদের ওই প্রোডাক্টগুলো আসবে। আর যদি আমি অল দেখতে চাই তাহলে আমি এখানে কিছু দিব না দিয়ে শো করব। ওকে, তো এটা হলো আমাদের কারেন্ট স্টক এবং অ্যাজ অন স্টক। এই যে আমাদের স্টকটা এখানে চলে আসছে সবগুলো এখানে, হ্যাঁ ওকে। এখানে কি থাকতেছে, আমার ওপেনিং ব্যালেন্স কত ছিল, রিসিভ কত, হ্যাঁ এটা ডিস্ট্রিবিউশন কত হয়েছে, রিটার্ন কত হয়েছে, এটসেট্রা সব কিছু লিখে লাস্টে ক্লোজিং ব্যালেন্স। ওকে ফাইন। তো
তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। আমরা যে ডিস্ট্রিবিউশন করলাম বিভিন্ন ধরনের প্রোডাক্ট রিসিভ করলাম, তার রিপোর্ট, এফজি রিকোজিশনের রিপোর্ট, আমার হচ্ছে প্রোডাক্ট টু এক্সপায়ার্ড অথবা রিসিভ ফ্রম ফ্যাক্টরি, রিসিভ ফ্রম রিপোর্ট, আমরা সব ধরনের রিপোর্ট এখানে চালিয়ে প্যারামিটার সেট করে দিলে আমার কাঙ্ক্ষিত রিপোর্টটা আমি পেয়ে যাব। এরপরে যেটা আছে সেটা হচ্ছে লজিস্টিক। লজিস্টিকে কী আছে? লজিস্টিকে আমার লজিস্টিক রিসিভ আছে, লজিস্টিক ডিস্ট্রিবিউশন আছে। সো এখান থেকে আমরা আমাদের রিপোর্টগুলো দেখে নিতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আমাদের সিডিসি মডিউলটির অপারেশন। আশা করি আপনারা এখান থেকে উপকৃত হবেন। Progoti ERP. Simplify, automate, grow.